বইয়ের উদাহরণ ১। এই উদাহরণে হইল কি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ B সমান ৬০ ডিগ্রি এবং কোণ C সমান ৪৫ ডিগ্রি এবং পরিসীমা AB যোগ BC যোগ CA সমান হইল ১১ সেন্টিমিটার। এখন ত্রিভুজটি আঁকো। তাহলে প্রথমে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ B সমান ৬০ ডিগ্রি নিতে হইব। B সমান ৬০ ডিগ্রি আঁকা আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে খুব সুন্দর হয়ে আঁকতে পারি। কিভাবে আঁকতে পারি? ৪৫ ডিগ্রি কোণটাও পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকা যাবে। প্রথমে ৬০ ডিগ্রি কোণ আঁকতে হইব। একটা রেখা নিলাম, রেখা নিয়া এই প্রান্তবিন্দুতে বসাইয়া প্রথমে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ পরে এই বৃত্তচাপের উপরে আর একটা বৃত্তচাপ যখন নিমু তখন আগের বৃত্তচাপ আর এই বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ হবে। এই বিন্দু আর প্রথম বিন্দু যোগ করলে এই যে কোণটা তৈরি হবে এটা হলো ৬০ ডিগ্রি। এরপরে আমরা ৯০ ডিগ্রি কোণ আঁকবো। ৯০ ডিগ্রি কোণ আবার পেন্সিল কম্পাসের সাহায্যে প্রথমে এই প্রান্তবিন্দু বসাইলাম, বসাইয়া যে কোনো ব্যাসার্ধ সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে প্রথমে একটা বৃত্তচাপ দিব এবং খেয়াল রাখবো যে বৃত্তচাপটা প্রথম এই বৃত্তচাপে যে সে আগর যে রেখা লাগি যেটা কেন্দ্র ছেদ করছে এই ছেদে বিন্দুতে আবার সেম ব্যাসার্ধ নিয়ে আরো একটা বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ আঁকলে যেটা হবে এটা সাধারণত ৬০ ডিগ্রি হবে। আর এরপরে আবার সেম ছেদবিন্দু থেকে আরো একটা বৃত্তচাপ যখন আঁকবো আর একটা ৬০ ডিগ্রি কোণ হইব। আর এই ৬০ ডিগ্রি যে দুইটা কোণ হইল এই ৬০ ডিগ্রি কোণ দুইটাকে যদি আমরা অর্ধেক করি অর্থাৎ সমদ্বিখণ্ডিত করি তখন আরো ৩০ ডিগ্রি কোণ হবে। আর এই ৩০ ডিগ্রি কোণ আর আগে ৬০ ডিগ্রি কোণ মোট হবে ৯০ ডিগ্রি। তাহলে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে ৯০ ডিগ্রি কোণ আঁকলাম। বাট আমরা এখানে ৯০ ডিগ্রি না, আমাদের দরকার হইল কি ৪৫ ডিগ্রি। তাহলে আমরা সেম মাপ নিয়ে এই প্রান্তবিন্দুটা কি মিডিলে একটা টান দিব, মানে একটা বৃত্তচাপ নিমু আর পরবর্তীতে ওখান থেকে আরো একটা বৃত্তচাপ নিমু। বৃত্তচাপ নিয়ে যে বিন্দুতে ছেদ করব ও ছেদবিন্দু আর এই শীর্ষবিন্দু এই কোণের শীর্ষবিন্দু যোগ করলে কোণটা ৪৫ ডিগ্রি কোণ হয়ে যাবে। তাহলে ওখানে হচ্ছে ৪৫ ডিগ্রি কোণ আর এটা হচ্ছে ৬০ ডিগ্রি কোণ। এখন আমরা যে কোনো রেখা নিমু, যে কোনো রেখা নিমু ডি এফ। এই যে কোনো রেখা ডি এফ থেকে পরিসীমা দেওয়া হয়েছে না, পরিসীমা এবি সমান বিসি সমান সি এর সমান কত ১১ সেন্টিমিটার। তাহলে আমরা স্কেলের সাহায্যে মাপিয়ে ১১ সেন্টিমিটার নিব। হলো ১১ সেন্টিমিটার, এটা হলো পরিসীমা পি। তাহলে যে কোনো রেখা ডি এফ থেকে পরিসীমা পি এর সমান করিয়া পরিসীমা পি এর সমান করে কেটে আসছি ডি ই রেখাংশ কেটে নেই, ডি রেখার ডি রেখাংশের ডি বিন্দুতে আমরা প্রথমে কোণ বি সমান ৬০ ডিগ্রি কোণ আঁকি। ৬০ ডিগ্রি কোণ হবে যেহেতু আগে আঁকা আছে এই মাপ নিয়ে আমরা আঁকিলাম। তো ৬০ ডিগ্রি কোণ নামটা দেবো কি কোণ কোণ ইডিএল সমান ৬০ ডিগ্রি কোণ আনলাম।
ও 60 ডিগ্রি না হলে হবে, কারণ পরবর্তীতে এটাকে সমদ্বিখণ্ডিত করতে হইব। এবং ই বিন্দুতে এই কোণ ডি ই এল বাদে এম ধরতে পারি, কোণ ডি ই এম সমান 45 ডিগ্রি কোণ আর কি। তাহলে কোণ ডি ই এম, ডি ই এম সমান 45 ডিগ্রি কোণ আঁকি। এখন কোণ দুইটারে আবার সমদ্বিখণ্ডিত করতে হইব। তাহলে এই কোণরে সমদ্বিখণ্ডিত করতে হইলে এই যে মাপগুলো বা এই মাপ যে কোনো এক মাপে ব্যাসার্ধ নিয়ে মাঝে দিয়ে একটা কাটা দিবা, আর সেম ও জায়গা থেকে সেম ব্যাসার্ধ নিয়ে আরো একটা বৃত্তচাপ দিবে। এই বৃত্তচাপ দুইটা যে বিন্দুতে ছেদ করছে এই ছেদ বিন্দু আর এই প্রথম বিন্দু ডি বিন্দু যদি যোগ করি তাহলে তার সমদ্বিখণ্ডক রেখা পাইলাম ডি এ, ডি পি বলা, ডি পি না ডি আর দিলাম, ডি আর। আবার এই যে ওখানোর অর্ডারের সমদ্বিখণ্ডিত করতে হইলে ও মাপ আগে লইলাম, ও মাপ দিয়া অথবা ছোট বড় হলে সমস্যা নাই, এই মাপ দিয়া দুইটা বৃত্তচাপ আঁকমু, ওখান থেকে আরো একটা বৃত্তচাপ আঁকমু। বৃত্তচাপ দুইটা যে বিন্দুতে ছেদ করছে এই ছেদবিন্দু এবং ই বিন্দু আবার যোগ করব। যোগ করলে যে রেখাটা হবে এটা হলো এই কোণের সমদ্বিখণ্ডক রেখা। এই সমদ্বিখণ্ডক রেখার নাম দিলাম ইএস। তাহলে আমরা লেখবো কোণ দুইটার সমদ্বিখণ্ডক, অথবা কোণ ডি এর সমদ্বিখণ্ডক ও ডিআর এবং কোণ ই এর সমদ্বিখণ্ডক ইএস আঁকি। মনে করি তারা পরস্পর এ বিন্দুতে ছেদ করে, এখন এ কে কেন্দ্র করে আবার এই যে কোণ, এই কোণের নাম কি? কোণ এ ডি ই এর সমান করে কোণ ডি এ বি অঙ্কন করি। তাহলে এ ডি এর সমান হইলো এই কোণের সমান করে যে কোণটা আঁকিছি, কোণ এ ডি ই এর সমান কোণ ডি এ বি অঙ্কন করছি, এবং সেম এ বিন্দুতে কোণ এ ই ডি এর সমান, কোণ এ ই ডি এর সমান হলিয়া আর একটা কোণ আঁকিমু, কোণের নাম দেওয়ার পরে তাহলে বি এ বি সি দিলাম, কোণ ডি এ সি, কোণ ই এ সি অঙ্কন করছি, কোণ ই এ সি অঙ্কন করি। তাহলে এই এ বি সি ই নির্ণেয় ত্রিভুজ। বর্ণনা শুনে শুনে তুমি তাই করলে অঙ্কনের বিবরণটা লিখে দিও।